তোমার মতে প্রাতিষ্ঠানিক শিক্ষা একটা মানুষকে শিল্পী করে গড়ে তুলতে কতটা সাহায্য করে? অত্যন্ত দরকার। দেখো, প্রাতিষ্ঠানিক শিক্ষা বলতে সেটা পড়াশুনো হুম। নাকি শিল্পের, মানে ধরো কেউ আর্ট কলেজে পড়ে হুম। এবং একটা সময় পরে ধরো কেউ ক্লাস 12 পরে আর্ট কলেজে পড়াশুনো শুরু করেছে। হুম। আবার কেউ হয়তো তার বিকম বলো বা মাস্টার্স বলো, যে কোনো বিষয়ে করেছে হুম। কিন্তু ছবিটা আঁকে। দুটোই তো প্রাতিষ্ঠানিক শিক্ষা। হুম। হুম। আচ্ছা, এবারে এই বিষয়টা এক একজন মানুষের কাছে এক এক রকম। ধরো যে ক্লাস 12 করে আর্ট কলেজে পড়ছে, আমি এরকম অনেককেই দেখেছি মাস্টার্স করেছে কিন্তু আর্ট কলেজ থেকে স্কাল্পচার নিয়ে। হুম। আবার কাউকে দেখেছি পেইন্টিং নিয়ে, কিন্তু কাজ সে কথা বলছে না। আবার আমি অনেককে দেখেছি হয়তো পড়াশুনো করেই বড় হয়েছে, কোনো না কোনো বিষয় নিয়ে মাস্টার্স করেছে, দারুণ ঠাকুর বানায়। তো এই বিষয়গুলো না মানুষের কাছে আলাদা আলাদা রকম। আর আবার এটাও ঠিক যে আমি ঠিক মতো যদি কথা বলতে না জানি, ঠিক মতো বিষয়টাকে উপলব্ধি না করতে পারি, তার জন্য তো অবশ্যই আমার একটা শিক্ষা দরকার। এই শিক্ষাটা অত্যন্ত দরকার। আমি হয়তো ছেলেমেয়েদের বলি যে অনেকে সাহস পায় না ছবি আঁকে, ছবি আঁক, ছবি আঁক, ছবি আঁক, কিন্তু পড়াশোনাটা অত্যন্ত দরকার। আমি পড়াশুনো না করলে আমি রামকিঙ্কর বেইজ কে ছিল, অবনীন্দ্রনাথ কে, পিকাসো কে, ভ্যান গগ কে ছিল, এগুলো তো পড়তে পারবো না, জানতে পারবো না। দরকার এই শিক্ষাগুলো। কিন্তু আঁকা বলো বা যে কোনো ফিল্ডের প্রাতিষ্ঠানিক শিক্ষা হুম। যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা মনে হয় না আমার কাছে। কেন, সে চাইলে সব বাধা ভেঙে ফেলতে পারে। হুম। গুণ আর গন্ধ দুটো চাপা থাকে না।